মুসলমানের ঈমান সূচে দিচ্ছে। একটা মানুষকে বললেই হবে না যে অমুক ঈমান নষ্ট করছে। হিজবুত তাওহীদ আগা গোড়া কাফের। যদি কাউকে কাফের ফতোয়া দেওয়া হয় আর সে যদি কাফের না হয়, যেই লোকটা কাফের ফতোয়া দিল সে কিন্তু নিজে কাফের হয়ে যাবে। যারা এই সাক্ষ্য দিবে যে আমি আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, তাদেরকে আপনি কাফের ফতোয়া দিতে পারেন না। একটা মানুষকে বললেই হবে না যে অমুক ঈমান নষ্ট করছে। আমাদেরকে ছোটবেলা থেকেই যে এই জিনিসটা শেখানো হয়েছে, 7টা বেসিক জিনিস, যে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়া মালাইকাতিহি, এই ব্যাপারগুলি আমি হিসাব করে দেখেছি 7টা বিষয় দাঁড়ায়। 1 নাম্বার আল্লাহর প্রতি, রাসূলগণের প্রতি, কিতাব সমূহের প্রতি, পরকালের প্রতি, পরে হাসরের প্রতি মানে জান্নাত জাহান্নামের প্রতি, কিতাবের প্রতি, কাদারের প্রতি, ভালো মন্দের কর্ম, পুনরুত্থান, এই সব মিলিয়ে আমি 7টা বিষয় দেখেছি। এই বিশ্বাসগুলি বেসিক যাদের থাকবে তাদেরকে আপনি কাফের ফতোয়া দিতে পারেন না। ব্যাখ্যা বিভিন্ন হতে পারে, বাট বেসিক বিশ্বাসের যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি করেন তাদের মানে পণ্ডিতদেরকেও জিজ্ঞাসা করেন, তারাও বলবে এই বেসিক ব্যাপারগুলি থাকলে কাফের ফতোয়া দিতে পারেন না। দেখেন, এটা হাদিস আছে, বুনিয়াল ইসলামী আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হলো 5টি। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এই সাক্ষ্য দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো 1 নাম্বার, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। 2 নম্বরে হলো সালাত, 3 নম্বরে হলো যাকাত, 4 নম্বরে হলো হজ, 5 নম্বরে হলো সাওমে রমাদান, রমজান মাসের সওম রাখা, মানে সিয়াম সাধনা করা। এই বেসিক কনসেপ্ট যারা স্বীকার করবে তাদেরকে আপনি কাফের নাস্তিক ফতোয়া দিতে পারেন না, ইম্পসিবল। এখন আসেন, তাহলে ঈমানটা কি? ঈমানের প্রথম কথা হলো বিশ্বাস। ওই যে বললাম আল্লাহ, রাসূল, কিতাব, এটা। তাহলে মোমেনকে আমি আপনাদেরকে আজকে এই কথাটাই বলবো যে একজন আরেকজনকে কাফের, এই তুই কাফের, তুই কাফের, কথায় কথায়। এখানে একটা হাদিস আছে, খুব ইম্পর্টেন্ট হাদিসটা। আল্লাহ রাসূল বলেছেন, যদি কাউকে কাফের ফতোয়া দেওয়া হয় আর সে যদি কাফের না হয়, যেই লোকটা কাফের ফতোয়া দিল সে কিন্তু নিজে কাফের হয়ে যাবে। একবার খালিদ ইবনে ওয়ালিদ একবার একটা অভিযানে তিনি একটা ট্রাইবকে আক্রমণ করেছেন। ওকে, রাসূলের কাছে খবর আসলো যে ইয়া রাসূলুল্লাহ, খালিদ তিনি মুসলমানদের উপর আক্রমণ করেছেন। তখন রাসূল তদন্ত করলেন, খালিদ কেন আক্রমণ করলে? তারা তো কলেমা পড়ছিল। তখন খালিদ বললেন, আরে ওরা তো মানে ভয়ে পড়েছে, ভয়ে। আল্লাহ রাসূল বললেন, তুমি কি তাদের বক্ষ বিদারণ করে দেখেছো? দেখেন, তাহলে যারা এই সাক্ষ্য দিবে যে আমি আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, একদম মিনকালবিহি, আত্মা থেকে, হৃদয় থেকে, তাদেরকে আপনি কাফের ফতোয়া দিতে পারেন না। প্রথম নীতিমালা হবে এটা। তাদের ভুল ভ্রান্তি, তাদের বিভিন্ন ধরনের আমলের ত্রুটি বিচ্যুতি, সেগুলো ভিন্ন কথা, এটা কোনো মারাত্মক ব্যাপার। তাহলে মোমেনকে, কাফেরকে আমি আবারও বলছি আপনাদেরকে, যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, খুব নিরপেক্ষ মন নিয়ে। ইদানিং তো কথা বলা মুশকিল কিভাবে? দেখেন, মুসলমান তো কখনো এইভাবে উগ্র অযৌক্তিক কর্মকাণ্ডে বিশ্বাসী, অন্যদের মানবাধিকার স্বীকার করবে না, তারপর কুপমণ্ডুক, অন্ধ, অশ্লীল, বিশৃঙ্খল, গুজব রটনাকারী, হুজুব সৃষ্টিকারী মুসলমান কখনো এটা হতে পারে না। মোমেন যিনি হবেন তিনি অবশ্যই উদার মনের হবেন, কারণ কোরআনের আল্লাহ তাআলার নীতি এটা। আল্লাহ বলেছেন, যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই অনুসরণ করিও না। সূরা মানে বনী ইসরাঈল, আমি আমার প্রত্যেক আলোচনা এটা বলি, কি সাংঘাতিক যৌক্তিক কথা। যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করবা না। জানো, বুঝো, তোমাকে দৃষ্টি দেওয়া হয়েছে, দেখো, কান দেওয়া হয়েছে, শোনো। কি সাংঘাতিক যৌক্তিক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে মনোযোগ দিয়ে কথা শোনো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো। আশা করা যায় আল্লাহ তোমাকে হেদায়েত দিতে পারেন। তাইলে মনোযোগ দিয়ে কথা শুনতে বলা হয়েছে। আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন যে ব্রেন দিয়ে চিন্তা করো, আকেল মানে বুদ্ধি, জ্ঞান, চিন্তা করো। তাহলে চিন্তা করো, দেখো, শুনো, হৃদয় দিয়ে উপলব্ধি করো, এরপরে সিদ্ধান্ত নাও। তাহলে দ্বীনের একেবারে নীতি হবে এটা, যেই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই আপনি অবিসম্ভাবী রূপে এর অনুসরণ করতে পারেন না। তাইলে আমাদের সম্পর্কে যারা অপপ্রচারগুলি করছেন, আমাদেরকে ফতোয়া দিচ্ছেন, তারা কেন দিচ্ছেন, কি কারণে দিচ্ছেন, সেটা আমি পরে আসছি। কিন্তু আমি আজকে সাধারণ যারা ধর্মপ্রাণ মানুষ আছেন, আল্লাহ আপনাদের যাদেরকে বিবেক দিয়েছেন, আকেল দিয়েছেন, আপনাদেরকে আমি সনির্বন্ধ আবেদন করব, আপনারা আমার কথাগুলি আগে শুনেন। এবার আসেন, আমি যেটা বলি, পবিত্র কোরআনে স্পষ্টত
ডেফিনিশন দেওয়া আছে, ডিফাইন করা আছে যে কারা মোমেন, কারা মোমেন না, মোমেন কাকে বলে এবং মোমেনের বৈশিষ্ট্য কি। একটা হলো মোমেনের সংজ্ঞা, আর একটা হলো মোমেনের বৈশিষ্ট্য। একটা কারা কাফের এবং কাফেরের বৈশিষ্ট্য কি, কাফেরের কথাবার্তা কেমন, কাফেরের চিন্তাধারা কেমন, কাফেরদের আমল কেমন। এটা কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের পাতায় পাতায় বলেছেন। কাফেরদের আইডিয়া কেমন, তারা পরকাল সম্পর্কে কি ধারণা রাখে, তারা নবী রাসূলদের সাথে কি আচরণ করেছেন, আল্লাহ সম্পর্কে কি ধারণা, সত্য প্রত্যাখ্যানে তারা কিরকম, অর্থাৎ কাফেররা কাফের কে, কাফেরের ধরন কেমন, কাফেরের চরিত্র কেমন ইত্যাদি কোরআনে পাতায় পাতায় বর্ণনা করা আছে। আবার অন দ্য আদার হ্যান্ড মোমেন কে, মোমেনের চরিত্র কি, মোমেনের কথা কি, মোমেনের আখলাক কেমন, আমল কেমন, পরকাল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, এটাও কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন। এরপরে শিরিক কি, মুশরিক কি, কি করলে শিরিক, কারা জালেম, কারা ফাসেক, কারা আলেম, আলেমকে, এটাও কিন্তু কোরআনে আছে। এখন মুশকিল হয়েছে, আপনি যদি কোরআনকে স্টাডি না করেন নিরপেক্ষ মন নিয়ে, উদার মন নিয়ে, আপনি যদি কোরআনকে না পড়েন, স্টাডি না করেন, অর্থ না পড়েন, তাহলে কিন্তু আপনি বিভ্রান্ত হবেন। এটা হলো আমার কথাটা। তো এই হচ্ছে আমার কথাটা। আমি একেবারে টু দ্য পয়েন্টে কথা বলতে চাচ্ছি যে মোমেনকে তখনই বোঝা যাবে যে কারা ঈমান নষ্ট করে। মোমেনকে দেখেন, সূরা হুজরাতের 15 নম্বর আয়াত নাম্বার 15, আমার কাছে পবিত্র কোরআন আছে এখানে, সূরাতুল হুজরাত। আচ্ছা, এই সূরাটার 18টি আয়াত এত গুরুত্বপূর্ণ। এখানে আমাদের দেশে একটা সাংঘাতিক ধরনের প্রবণতা আমরা লক্ষ্য করতে পারছি। একটা শ্রেণী, তারা আমাদেরকে আরব বানানোর চেষ্টা করছে। আরব, আমরা যেন বেশি আরব হই। আরে ভাই, আমরা নৃতাত্ত্বিকভাবে আমরা বাঙালি, বাংলাদেশের এই মাটিতে আমাদের জন্ম, হাজারো বছরের কালো পরিক্রমায় আমাদের পোশাক, খাদ্যাভ্যাস, আমাদের রুচি অভিরুচি, আমাদের সংস্কৃতি, আমাদের শিল্প সাহিত্য এখানে গড়ে উঠেছে। এখন আপনারা কি করছেন? আপনারা জোর করে এই অঞ্চলের মানুষদেরকে আরব বানানোর চেষ্টা করছেন। আরব কেমনে? আরবের মানুষের মতো আপনাকে কথা বলতে হবে, আরবের পোশাকের মতো পোশাক পরতে হবে, আরবের লেবাস ধারণ করতে হবে, মানে অনেকটা আরবদের মতো আরব বানানো। কিন্তু নো, আমরা মোমেন হব, আমরা আরব হব কেন? আমরা মানে মরে গেলেও তো আরব হইতে পারবো না, ইম্পসিবল। যেটা আমাদের জিনের সঙ্গে মিশে আছে, আমাদের বাঙালি সংস্কৃতি যেটা, আমি কিন্তু আবারও বলছি, জোর করে একটা শ্রেণী আমাদেরকে আরব বানানোর চেষ্টা করছে। নো, আমরা মোমেন হব। আর মোমেন কিন্তু এখানে আপনি পুরো কোরআনে, আমি কিন্তু আরব্য জাতীয়তাবাদ নিয়ে একটু কথা বলতে চাচ্ছি এই কথার পরিপ্রেক্ষিতে। পুরো কোরআন যারা পড়েন তারা দেখবেন আরবদের সম্পর্কে, মানে আরবীয় জাতীয়তাবাদ, আরব এখানে তো আরবের যতগুলো অনুবাদ আমি কোরআনে দেখেছি, আল্লাহ বলছেন কওয়ালাতুল আরব, আরবরা বলে, আরো আরব। এই আরব বলতে এনারা অনুবাদ করেছেন গ্রাম্য আরব, বেদুইন আরব, মূর্খ আরব। আরে ভাই, বেদুইন মানে বাদাউন থেকে, যেটা গ্রাম, কথা তো আল্লাহ বেদুইন বলেননি এখানে। গ্রামের আরবি আলাদা অর্থ আছে, আপনারা গ্রাম্য আরব বলে আলাদা করছেন কেন এদেরকে? আরবদের ব্যাপারে পবিত্র কোরআনে খুব ভালো কনসেপ্ট কিন্তু দেয় নাই। সূরা তওবার মধ্যে পরিষ্কার বলা হয়েছে, কুফরি এবং নেফাকের ক্ষেত্রে আরবরা অগ্রগামী। কি সাংঘাতিক চরিত্র তাদের, অগ্রগামী কুফরি এবং নেফাক, এবং আল্লাহ রাসূলের যে মানদণ্ড, হুদুদ, সীমারেখা, এই সম্পর্কে তারা অজ্ঞতায় অগ্রগামী। কি সাংঘাতিক কথা যে কুফরি এবং নেফাককে এবং আল্লাহর দেওয়া মানদণ্ডে, মানে সীমারেখা, হুদুদে এরা অজ্ঞ, একদম সোজা। তাহলে এই আরবদের সম্পর্কে আপনারা, সেই আরবদের থেকে একদল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করলেন। সেই একদল মানুষের নেতৃত্বে যিনি দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করলেন, চুজ করলেন। আল্লাহর পছন্দে কিন্তু ভুল নাই, আল্লাহ ওনাকে পরিশুদ্ধ করলেন। পরিশুদ্ধকরণ প্রক্রিয়াও কিন্তু হাদিসেও আসছে, রাসূলের ক্ষেত্রে। আল্লাহ ওনাকে পথ দিলেন, ওনাকে হেদায়া দিলেন, ওনার বক্ষকে উন্মুক্ত করে দিলেন। অর্থাৎ সোজা কথা, আল্লাহ অসীম করুণায়, অসীম দয়ায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই আরব জাহিলিয়াত থেকে, আরবদের তথাকথিত আভিজাত্য থেকে, মানে অহংকার, বিশৃঙ্খলা, অশ্লীলতা, বেহায়াপনা, মূর্তি পূজা, মানে অনর্থক কার্যকলাপ থেকে আল্লাহ রাসূলকে আল্লাহ হেফাজত করলেন, পরিশুদ্ধ করলেন। তিনি নিজ হাতে রাসূলকে তিনি তৈরি করলেন।
সে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে শিক্ষা পেয়ে, ওই যে আয়াত আছে ওয়ুযাক্কিহুম ওয়ুআল্লিমুহুমুল কিতাব, মানে রসুলকে দিয়ে ওই সাহাবীদেরকে তিনি পবিত্র করলেন। ওই যে আমরা বলি তাজকিয়া, পবিত্রতা আর কি, জাকিয়া বা এই ওয়ুযাক্কিহিম, তাদেরকে আল্লাহ পরিশুদ্ধ করলেন। তাহলে টোটাল আরবদের যে চরিত্র, আরবদের যে বৈশিষ্ট্য, আরবদের যে নেচার, এটা কিন্তু পুরো কোরআন তথ্য যেগুলি দিচ্ছে খুব ভালো নয়। অবাধ্যতা, অহংকার, নেফাকি, কুফরি, শিরকি, এটা কিন্তু পবিত্র কোরআন ঘুরে ফিরে কথা বলছে। তো এই জন্যে এই আমাদের দেশে যারা একদল লোক আমাদেরকে মনে প্রাণে আরব বানানোর চেষ্টা করছেন, আমাদের লেবাস দিয়ে, আমাদের চালচলনে, আমাদের ভাষা দিয়ে আরব বানানোর চেষ্টা করছেন, আমি তাদেরকে বলবো এটা ব্যর্থ চেষ্টা, এটা করবেন না। মোমেন বানান, পারলে মোমেন বানান। আমি এই সূরা হুজরাতের 15 নম্বর আয়াতটা কেন আনলাম? এটা হলো মোমেন কে, কাফের কে। আপনি তো বললে হবে না যে কারা মোমেন কারা কাফের। সূরা হুজরাতের 1 নম্বর আয়াত থেকে পড়ে দেখেন আরবদের বৈশিষ্ট্যগুলো কি কি। 1 নম্বর আয়াত থেকে আপনি কতগুলো পয়েন্ট আপনি একত্রিত করতে পারেন। এই যে একজন মানুষের বাড়ির সামনে থেকে, ওনার ঘরের থেকে মানে অভদ্রের মতো ডাকাডাকি, চিৎকার, চেঁচামেচি করা, এটা কোনো সভ্যতার ব্যাপার নয়। যিনি একজন ভদ্রলোক, যিনি একজন জাতির কর্ণধার, জাতির প্রধান, উনার কথার উপরে কথা বলা, মানে এটা একটা অভদ্রতার পরিচায়ক। একটার পর একটা অনুমান নির্ভর কথা বলা, উপনামে ডাকা, অনর্থক অহেতুক বংশীয় আভিজাত্য, গৌরব প্রকাশ করা, নিজেরা মারামারি করা, হানাহানি করা, এই বৈশিষ্ট্যগুলি শুরুতেই কিন্তু সূরা হুজরাতের এই আলোচনাগুলি এসেছে। এটা কিন্তু এদের বৈশিষ্ট্য। কিন্তু আল্লাহ তখন কোরআনে বারবার বলছেন, হে মোমিনগণ তোমরা এটা করো না, হে মোমিনগণ রাসূলের কথার উপর কথা বলো না, হে মোমিনগণ অনর্থক ডাকাডাকি করো না, ওনাকে একটু বিশ্রাম দিতে দাও, হে মোমিনগণ তোমরা নিজেরা মারামারি করো না। আর তোমাদের মধ্যে মর্যাদায় শ্রেষ্ঠ কে কুরাইশ, কে কুরাইশ না, কে বনু অমুক, কে বনু অমুক, এটা না। মর্যাদায় হচ্ছে সে যে তিনি হচ্ছেন আল্লাহর নিকট তাকওয়া। তাকওয়া শ্রেষ্ঠ, যেটা বিদায় হজের ভাষণেও আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে তাকওয়া মানে কি? ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের মানদণ্ডে যিনি ন্যায়সঙ্গত কথা বলবেন, ন্যায়সঙ্গত পথে থাকবেন, আল্লাহর মানে আনুগত্য করবেন, তিনি হচ্ছেন মুত্তাকি। আল্লাহর কাছে তিনি শ্রেষ্ঠ। তিনি হযরত বেলাল হইলেও, কৃতদাস হইলেও আল্লাহর কাছে সম্মানিত। আর ন্যায় অন্যায়ের মানদণ্ড যদি না মানে, তাহলে আবু জাহেলের মতো তথাকথিত সম্মানিত ওই সমাজের, আবু লাহাবের মতো সম্মানিত ব্যক্তিও কিন্তু ঘৃণিত, আল্লাহর কাছে কোনো সম্মান নেই।